ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব বুঝিয়ে দিতে আজকে প্রায় টানা সপ্তম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকরা। দর্শক, আমি এই মুহূর্তে আছি মৎস্য ভবনের সামনে। এখানে আজকে প্রায় সকাল থেকেই ইশরাক হোসেনের যে সমর্থকরা আছে তারা এখানে আন্দোলন করছেন। প্রিয় দর্শক, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে তার সমর্থকরা কিন্তু অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করছি তাদের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজকে আমরা সমবেত হয়েছি সাধারণ জনগণ এবং সর্বস্তরের ঢাকা মহানগর দক্ষিণের জনগণ একটা দাবিতে, যে আমরা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে রায় উপনীত হয়েছে সাধারণ মানুষের কাছে, সেটা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে নির্বাচিত করছে আইন। কোর্টের মাধ্যমে যে রায় আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণ দেখেছে যে এই রায় ইশরাক হোসেনের পক্ষে এসেছে এবং আমরা চাই দ্রুত এই রায় কার্যকর করা হোক, কার্যকর করা হোক এবং দ্রুত তাকে মেয়র হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। এইটুক আমাদের চাওয়া এবং সারা দেশবাসীর চাওয়া। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন তাকে যে কোনোভাবেই মেয়র দায়িত্ব বুঝিয়ে দিতে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনি কোথা থেকে আসছেন? হাতিঝিল। আসলে আপনার দাবি মেনে নেওয়া না হলে আপনারা কি করবেন? আমরা প্রথমত রাজপথে থেকে আমরা এই দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে, যেটা আদালতের রায়, সেটা কার্যকর করার জন্য মনে করেন যে কি সর্বোচ্চ আমরা রাজপথের দাবি না আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ছাড়বো না আমরা। জি, ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইশরাক হোসেনের সমর্থকরা অবস্থান নিয়েছেন ঢাকার বিভিন্ন স্থানে।